আপনি কি আপনার গার্লফ্রেন্ড বা ওয়াইফের সঙ্গে খুশি, নাকি যথেষ্ট ভালোবাসা থাকা সত্ত্বেও কোথাও যেন তাল কাটছে? আপনি কি সবসময় উৎকণ্ঠায় ভুগছেন? ওয়াইফ বা গার্লফ্রেন্ডকে কি বলবেন কি বলবেন না তা ভেবে ভয় পাচ্ছেন, নাকি সবকিছুতেই নিজের উপর ভরসা হারিয়েছেন? এমনটা হলে বুঝতে হবে আপনার পার্টনার আপনাকে কন্ট্রোল করছে। হাতে হাত রাখার মানুষ পেলেই জীবন সোজা পথে চলবে এমনটা কোথাও লেখা নেই, বরং সামনের জনের জন্য জীবন আরো দুর্বিষহ হয়ে উঠতে পারে। সম্পর্কে জোর খাটানো, সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখার প্রবণতা রয়েছে কিছু মানুষের। এদের সঙ্গে এক ছাদের নিচে থাকতে গেলে সমস্যা বাধে। মিনিকপাল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো নারীরা কিভাবে একটি সম্পর্কে পুরুষদেরকে কন্ট্রোল করে। নাম্বার 1, সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা। সম্পর্কের ক্ষেত্রে আমাদের প্রায় সঙ্গীর সাথে অনেক ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়। এতে বড় সিদ্ধান্ত, জীবন পরিবর্তনকারী সিদ্ধান্তের পাশাপাশি নিজেদের সম্পর্ক এবং দৈনন্দিন জীবনের ছোট ছোট সিদ্ধান্তও থাকতে পারে। অনেক সময় দুইজন একই ব্যাপারে একমত নাও হতে পারেন, এটা স্বাভাবিক। কিন্তু সবসময় কি আপনার গার্লফ্রেন্ড বা ওয়াইফের সিদ্ধান্তই ফাইনাল সিদ্ধান্ত হয়? যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার প্রত্যেক মানুষেরই থাকে, কিন্তু যে ব্যক্তি তার সঙ্গীর সিদ্ধান্ত নিজে নেন, মানে তাকে তিনি নিয়ন্ত্রণ করছেন। এটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই সত্য। সেক্ষেত্রে আপনার সঙ্গীটিও যদি আপনার সিদ্ধান্ত নিজে নেয়, তাহলে বুঝবেন তিনি আপনার উপর নিয়ন্ত্রণ করছে। সম্পর্ক তৈরি হয় দুজন ব্যক্তিকে নিয়ে। পরস্পরের মতামত, পছন্দ অপছন্দ সমান গুরুত্ব পায়। কিন্তু একজন যদি শুধু নিজের ইচ্ছা চাপিয়ে যান, সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখেন, সেই সম্পর্ক নিয়ে দ্বিতীয়বার ভাবনার প্রয়োজন রয়েছে। নাম্বার 2, নানা রকম শর্ত। আপনার সঙ্গী কি সবসময় তার ভালোবাসা নিয়ে নানান শর্ত দিতে থাকে? আপনাকে কোনো কাজ করতে বাধ্য করছে, বা প্রায় বলে তুমি যদি আমার জন্য এটা না করো এর মানে হলো তুমি আমাকে ভালোবাসো না। যদি তুমি আমাকে এটা কিনে না দাও, ওখানে ঘুরতে নিয়ে না যাও, তাহলে তুমি আমাকে ভালোবাসো না। এগুলো ঘটতে থাকলে বুঝে নেবেন তিনি আপনাকে প্রভাবিত করার চেষ্টা করছেন, কারণ তিনি ভালোবাসার পরিবর্তে কিছু না কিছু চাইছেন সর্বদাই। যদি আপনিও এরকম পরিস্থিতিতে থাকেন, তবে আগে থেকেই সাবধান হন। নাম্বার 3, আপনি নিজের ভুল খুঁজে বেড়ান। যখন আপনাকে সবসময় কেউ প্রভাবিত করবে, তখন আপনার মন খারাপ থাকবে, এমনকি আপনি হতাশ হয়ে পড়বেন। আপনার মধ্যে অপরাধবোধ কাজ করবে, আর এর কারণ হচ্ছে আপনার পার্টনার প্রতিনিয়ত আপনার দোষ ধরেই বেড়ায়। দেখবেন কিছু কিছু মেয়েরা বলবে তুমি এটা করোনি আমার জন্য, তুমি ওটা কিনে দাওনি আমাকে, তোমার এই ব্যবহার ঠিক না। আবার অনেক সময় এমনটাও হয় যে হঠাৎ করে আপনার গার্লফ্রেন্ড বা ওয়াইফ আপনার সাথে কথা বলা বন্ধ করে দিল, আর তখন আপনি খুঁজতে থাকলেন আপনি কি কোনো দোষ করেছেন কিনা। এটাকে বলা হয় উইথড্রয়াল মেথড। আর এমনটা মেয়েরা করে থাকে যেন আপনি তার সাথে আরো বেশি ইমোশনালি অ্যাটাচড হন। দেখবেন যখন আপনার পার্টনার আপনার সাথে এমন করবে, তখন আপনার একটুও ভালো লাগবে না, কিন্তু যেই সে বলবে কিচ্ছু হয়নি, এমনি কথা বলছিলাম না, বা আপনার কোনো দোষ বলে বলবে মাফ করে দিলাম, তখন আপনি মনে শান্তি পাবেন আর ভাববেন সে আপনার সব দোষ মাফ করে দেয়। সে না জানি কত ভালো, কিন্তু আসলে এখানে আপনার কোনো দোষই ছিল না, এটি সে আগেই জানতো। আর এটিও মনে রাখবেন, একটা সুস্থ সম্পর্কে কখনোই আপনার পার্টনার আপনাকে এমন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ঠেলবে না। সুস্থ সম্পর্ক তখনই তৈরি হয় যখন সম্পর্কে কোনো সমস্যা হলে দুজন আলাপচারিতার মাধ্যমে সেটা সমাধান করে ফেলে। নাম্বার 4, প্রতি মুহূর্তের হিসাব। আমরা কেউই কাউকে আমাদের প্রতি মুহূর্তের কাজের হিসাব দেই না, দিতে পারবো না। দেখবেন বাবা মাও কিন্তু প্রতিটা সময় আপনি কি কি করছেন সেই হিসাব রাখতে পারে না। তেমনি ভালোবাসার সম্পর্কেও প্রতিদিনের কখনোই প্রশ্ন উত্তর পর্ব আসা মোটেও কোনো হেলদি রিলেশনশিপের পর্যায়ে পড়ে না। মাঝে মাঝে আপনার গার্লফ্রেন্ড বা ওয়াইফ অথবা হাজবেন্ড আপনার কাছে আপনি সারাদিন কি কি করেছেন না করেছেন তার হিসাব চাইতে পারে, কিন্তু আপনার পার্টনার যদি আপনার জীবনের প্রতি মুহূর্তের হিসাব চায়, তাহলে বুঝতে হবে তিনি আপনার স্বাধীনতায় হস্তক্ষেপ করছে এবং নিয়ন্ত্রণ ফলাতে চাইছে। নাম্বার 5, সবার থেকে আপনাকে দূরে সরিয়ে দেবে। আপনার পার্টনার কি আপনার পরিবারের লোকেদের সঙ্গে মিশতে পছন্দ করে না, বা পরিবারের লোকেদের সঙ্গে আপনাকেও মিশতে দিতে চায় না? যদি অকারণেই এমনটা হয়, তাহলে বুঝবেন আপনার পার্টনার মোটেও আপনার পছন্দ অপছন্দকে গুরুত্ব দিতে চায় না, সে কেবল আপনাকে কন্ট্রোল করতে চায়। বন্ধু কিংবা পরিবারের কারোর সঙ্গে কথা বললে বা মেলামেশা করলে সে আপনাকে সন্দেহ করে, কারণ সে মনে প্রাণে বিশ্বাস করে আপনি ধোঁকা দেবেন। সে শুধু নিজেরটাই বোঝে। আপনার পার্টনার যদি এমন ম্যানিপুলেটিভ বা প্রভাব বিস্তারকারী হয়, অথবা যদি নিজের কথায় চালানোর অভ্যাস থাকে, তাহলে আরেকটু ভালো করে খেয়াল করলে দেখবেন সে শুধু আপনাকে নয়, বাকিদেরও তার মতো করে চালাতে চায়। এমনকি বাকিদেরকেও আপনার বিরুদ্ধে নিয়ে যেতে পারে সে। আপনার কাছের মানুষদের সঙ্গে দূরত্ব তৈরি করে দিতে পারে সে, যার ফলে আপনিও তার উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়বেন, কারণ সেই আপনার কাছে একমাত্র রয়ে গেছে। আর তখন এমনিই তার সব কথা শুনবেন, কিন্তু এটা মোটেও কোনো হেলদি রিলেশনশিপে পড়ে না।
নাম্বার 6, নজরদারি। আপনার পার্টনার কি সর্বক্ষণ আপনাকে নজরদারির মধ্যে রাখে? আপনার ফোন চেক করা, এটা সেটা, আপনার সব পাসওয়ার্ড কি আপনার পার্টনার নিয়ে রেখেছে? যদি প্রতিদিন আপনার মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ আপনার পার্টনার ঘাটাঘাটি করে, অথবা আপনার ফেসবুকের পাসওয়ার্ড বারবার চেয়ে নেয়, কিংবা আপনি কার সঙ্গে কথা বলছেন, চ্যাট করছেন, সবকিছুতেই নজরদারি করে, তাহলে বুঝবেন আপনার সঙ্গে মারাত্মক পজেসিভ। তারা চায় আপনি তার কন্ট্রোলে থাকুন। নজরদারি করা মানেই হলো সঙ্গীকে স্বাধীনভাবে স্বাভাবিক জীবনযাপন না করতে দেওয়া। তাই এমন বৈশিষ্ট্য যদি আপনি আপনার গার্লফ্রেন্ড বা ওয়াইফের মধ্যে দেখেন, তাহলে ভাববেন সে আপনাকে পুরো নিজের কন্ট্রোলে নিতে চাইছে। নাম্বার 7, সম্মান। আপনার পার্টনার কি আপনাকে সম্মান করে? একে অপরকে সম্মান করা প্রতিটা সম্পর্কে খুবই প্রয়োজনীয়। কখনো কখনো দেখা যায় আপনি যাই করছেন তাই আপনার সঙ্গীর পছন্দ হচ্ছে না। সমস্ত কাজ নিয়ে আপনার সঙ্গী আপনাকে অপমান করছে বা আপনাকে ছোট প্রমাণ করার চেষ্টা করছে। আপনার প্রতিটা সিদ্ধান্তেই খুঁটে খুঁটে ভুল ধরছে। আপনার সমস্ত সিদ্ধান্ত তথা আপনাকে প্রতিনিয়ত অপমান করছে। এমন লক্ষণ তখনই দেখা যায় যখন আপনার সঙ্গী আপনাকে একেবারেই সম্মান করে না আর আপনাকে তার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে, অনেকটা কুকুরের মতো। নাম্বার 8, খুঁটিনাটি বিষয়ে সমালোচনা। ছোটখাটো ভুল ধরিয়ে দেওয়া দোষের কিছু নয়, তবে সঙ্গী যদি সব ব্যাপারে আপনাকেই দোষী বলে, তাহলে বুঝতে হবে তিনি নিজের দোষ দেখেই না। তাই আপনার পার্টনার আপনাকে নিয়ন্ত্রণ করতে চাইলে আপনার খুঁটিনাটি দোষগুণ সম্পর্কে সমালোচনা করবে। আপনি কোথায় যান, কি করেন, কাদের সঙ্গে মেলামেশা করেন, এসব বিষয় নিয়ে আপনাকে কথা শোনাবে। পান থেকে চুন খসলেই ঝগড়া করবে। সম্পর্কে যাই ভুল ঘটবে, বেশিরভাগ ক্ষেত্রে আপনার দোষই বেশি হবে। এটাও তার দাবি এবং এটাও আপনাকে মেনে নিতে হবে। আর যখন আপনার সাথে এমনটা হবে, আপনি সেটি মেনেও নেবেন, কারণ আপনি নিজেও জানেন মেনে না নিলেই হবে ঝগড়া। তাই শান্তির জন্য হলেও আপনি সব মেনে নেবেন। সে সময় দোষ আসলে আপনারই ছিল। ভুল না করে ভুল মেনে নেওয়া কিন্তু আরো বেশি দোষের। আর যদি এটি আপনার সাথে প্রতিনিয়ত হতে থাকে, তাহলে বুঝে নেবেন আপনি একটি ভুল সম্পর্কে আছেন, যেখানে আপনার পার্টনার আপনাকে সর্বক্ষণ নিজের কন্ট্রোলে রাখতে চায়। নাম্বার 9, মানতে হবে তার সকল দাবি, নইলেই ঝগড়া। বারবার অযৌক্তিক দাবি করছে সে, কিন্তু আপনি বিরক্ত হয়েও ঢেকে ফেলার চেষ্টা করছেন, কারণ আপনি উল্টো কিছু বলতে গেলেই শুরু হয়ে যাবে ঝগড়া। এটাও এক ধরনের ব্ল্যাকমেইল করা। আপনার মাথায় সে ঢুকিয়ে দিয়েছে আপনি অযৌক্তিক দাবিগুলো তার না মানলে শুরু হবে অশান্তি। মানসিকভাবে চাপ দেওয়ার কাজটা বারবার করেই যাবে সে। একবার করেই ক্ষান্ত হবে না। তার কথা আপনি মেনে নিচ্ছেন না, এটা সে মেনে নেবে না। সে চায় আপনাকে পুরো নিজের মতো চালাতে, এমনকি তার সব কথাই আপনার মানতে হবে, কিন্তু আপনার কথা সে ভাববে না। তাই বারবার ব্ল্যাকমেইল করে যাবে। নাম্বার 10, বেশি বেশি উপহার। একটি সুস্থ সুন্দর সম্পর্ক, সেখানে দেওয়া ও নেওয়ার একটি ভারসাম্য থাকবে। সঙ্গী আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে চাইলে বেশি বেশি উপহার চাওয়া শুরু করতে পারে কারণ ছাড়া। আর এটা আপনি তার আবদার ভেবে পূরণও করতে পারেন, আবার তার উল্টোটাও হতে পারে। হঠাৎ করেই আপনার সঙ্গী আপনাকে বেশি বেশি উপহার দেওয়া শুরু করতে পারে, আর এতে আপনি খুশি হয়ে যাবেন যে আপনাকে আপনার গার্লফ্রেন্ড উপহার দিচ্ছে, কারণ উপহার পেতে কার না ভালো লাগে। কিন্তু এটাও এক ধরনের ঘুষ। সে চাইছে এটি দিয়ে আপনার মন ভরিয়ে রাখতে, আপনাকে নিজের কন্ট্রোলে নিতে। এ কাজ যারা করে তারা আপনার ভালো স্বভাব এবং উদারতার সদ্ব্যবহার করবে। সে আপনাকে অনেক কিছু দেবে ঠিকই, কিন্তু এর প্রাপ্য হিসেবে আপনার কাছে অনেক কিছু দাবিও করবে। আবার তার উল্টোটাও সঠিক, অর্থাৎ যদি সে সারাদিন গিফট চেয়ে যায়, প্রত্যেকটা অকেশনে তাকে গিফট দিতেই হবে, তাহলেও বুঝে নেবেন রেড সিগন্যাল। আবার তারা এমনটাও বলতে পারে, আমি তোমার জন্য এত কিছু করি, আমি বিশ্বাস করতে পারছি না তুমি আমার জন্য সেই তুলনায় তেমন কিছুই করো না। এমনকি তখন আপনি তাকে কিছুর জন্য মানাও করতে পারবেন না, কারণ আপনি ভাববেন সে তো আপনার অনেক খেয়াল রাখে, উপহার দেয়। তাই আপনার কষ্ট হলেও এটি আপনার গার্লফ্রেন্ড বা ওয়াইফের জন্য করা উচিত। নাম্বার 11, মিথ্যা কথা বলা। সম্পর্কের বন্ধনে পরস্পরকে সৎ হতে হয়, কিন্তু বহু মানুষ এই বিষয়টি মানে না। তাই তারা কথায় কথায় নিজের পার্টনারকে মিথ্যা বলতে থাকে। প্রথম দিকে মিথ্যা বললে মানুষ পার পেয়ে যায়, কিন্তু মিথ্যে সামনে আসলেই লেগে যায় ধুন্দুমার। কিন্তু তখন আপনার গার্লফ্রেন্ড বা ওয়াইফ তার ভুল স্বীকারও করে না, উল্টো তারা বলবেন আপনি এটি করেছিলেন, ওটা করেছিলেন, তাই সে এমনটা করতে বাধ্য হয়েছে, বা সেজন্যই সে মিথ্যা বলেছে। কিন্তু আপনি হয়তো নিজেও জানেন না এটি আপনাকে কন্ট্রোল করার এক ধরনের টেকনিক। নাম্বার 12, হিংসা করা। একটু আধটু ঈর্ষা করার মনোভাব সব সম্পর্কেই থাকে, কিন্তু আপনার ওয়াইফ বা গার্লফ্রেন্ড যদি অতিরিক্ত হিংসা পরায়ণ হয়, তাহলেই হবে ঝামেলা। অতিরিক্ত হিংসা পরায়ণ হলে তারা আপনাকে নিজের মতো করে চালানোর চেষ্টা করবে, বলবে এটা করতে পারবে না, ওখানে যেতে পারবে না। এমনকি খেয়াল করে দেখবেন এর ফলে আপনি স্বাধীনভাবে আপনার কাজগুলোও করতে পারছেন না। তাই পার্টনারের অতিরিক্ত হিংসা পরায়ণ মনোভাব থাকলে সম্পর্কটি নিয়ে আরেকবার ভাবুন।
নাম্বার 13, নিজের ক্ষতি করা। আপনার পার্টনার পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে আপনাকে মানসিকভাবে ব্ল্যাকমেইলও করতে পারে। তাদের ব্যবহার এবং কথা বলার ধরন এত সুন্দর হবে যে আপনাকে সহজেই তারা নিজের কন্ট্রোলে করে ফেলতে পারবে। এছাড়াও সরাসরি ভয় দেখাতে বলতে পারে, তুমি তোমার সারাদিনের কাজ বাদ দিয়ে আমার সাথে থাকবে, যদি এটা মানতে না পারো তাহলে আমাদের সম্পর্ক আর থাকবে না, ব্রেকআপ। আবার প্রত্যক্ষভাবেও বলতে পারে, তুমি বাইরে যেতে চাচ্ছ যাও, কিন্তু এরপরে যদি কিছু ঠিক না থাকে সেটা আমার দোষ না, এটা মনে রেখো। আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য তারা নিজেদেরও ক্ষতি করতে পারে। দেখবেন এখন অনেক সম্পর্কে দেখা যায় পার্টনার কথা না শুনলে হাত কেটে ফেলছে, ঘুমের ওষুধ খাচ্ছে। এগুলো সে করে নিজের পার্টনারকে কন্ট্রোল করার জন্য। আর এমন কিছু হলে সাবধান হয়ে যান। যদি সম্ভব হয় সেই সম্পর্ক থেকে আস্তে আস্তে বেরিয়ে আসুন। নাম্বার 14, নিরাপত্তাহীনতায় ভোগা। আপনার সঙ্গী কি আপনার নিরাপত্তাহীনতার কারণগুলো জানে আর সেগুলো আপনার বিরুদ্ধে ব্যবহার করে? বারবার করে আপনার দুর্বলতা সামনে নিয়ে আসে, আপনার খারাপ কাজগুলোর কথা মনে করিয়ে দেয়? তাহলে একটু সাবধান হন। এবার ভেবে দেখুন আপনি কি সঠিক মানুষের সঙ্গে আছেন, কারণ এমনটা তখনই হয় যখন কেউ আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করে। এছাড়া আপনি যদি সবসময় আপনার পার্টনারকে নিয়ে ইনসিকিউরিটি অর্থাৎ নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে উচিত সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা, কারণ আপনার মধ্যে এই নিরাপত্তাহীনতা তারাই তৈরি করে যাতে আপনাকে সে কন্ট্রোল করতে পারে আর আপনিও তার থেকে দূরে না সরে যান। নাম্বার 15, আপনার ইচ্ছাকে গুরুত্ব না দেওয়া। প্রেমের সম্পর্কে এটি প্রায় দেখা যায়। কোনো মানুষ যদি আরেকজনকে নিয়ন্ত্রণ করতে চায় তাহলে তার ইচ্ছাকে গুরুত্ব দেয় না। আপনার সঙ্গীও যদি আপনার ইচ্ছাকে গুরুত্ব না দেয় তাহলে বুঝবেন সে তার মতো করে আপনাকে পেতে চাইছে। কোনো সম্পর্কে থাকার সময় আমরা পার্টনারের সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নেই, কিন্তু কিছু মানুষ নিজের কথা নিজের মধ্যেই রেখে দেয়। যদি আপনার গার্লফ্রেন্ড তার কথা আপনার সাথে শেয়ার না করে এবং সর্বদা তার সিদ্ধান্ত আপনার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে এখনই সাবধান হন, কারণ একটি হেলদি সম্পর্কে দুজন দুজনের মতামতের গুরুত্ব দেবে। আপনার গার্লফ্রেন্ড কখনো নিজের ইচ্ছা সবার উপর চাপিয়ে দেবে না যদি সে আপনাকে সত্যি ভালোবাসে। আপনি যদি আপনার সঙ্গীর উপর এইভাবে খবরদারি করতেই থাকেন তাহলে তো তার জন্য দমবন্ধ পরিবেশের সৃষ্টি করবে এবং আপনাদের সম্পর্ক হবে নিষ্প্রাণ। এটা নারী পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য। এ ধরনের মানুষের সঙ্গে থাকতে গেলে পদে পদে ছোট হতে হয় নিজেকে। হীনমন্যতা গ্রাস করে আমাদের, অনেক সময় তার নিজ থেকে বুঝতেও পারি না আমরা। তো সামনের জন যে জোর খাটাচ্ছে, দমিয়ে রাখার চেষ্টা করছে, তা নিশ্চয়ই আজকের ভিডিওটি দেখে সহজেই বুঝতে পারবেন। তবে একটি কথা মাথায় রাখবেন, সব মেয়েরা কিন্তু এমন পজিটিভ হয় না। বেশিরভাগ মেয়েরাই নিঃস্বার্থভাবে তার পার্টনারের পাশে থাকে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর তাদেরকেও এই ধরনের ছলনাময়ী মেয়েদের থেকে সাবধান করে দিতে পারেন। আর আপনাদের মধ্যে কে কে এমন টক্সিক সম্পর্কে আগে জড়িয়েছেন বা এখনো চালাচ্ছেন কমেন্টে জানাতে পারেন। আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।